আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চুনা মাছের বিরিয়ানি বানাইতেছি। তো সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল একসাথে। 13-14 হাজার। তারপর দিয়ে দিলাম আনাম কিছু মশলা। তারপরে দিয়ে দিলাম 1.5 কেজি চাউলের জন্য 1 চামচ একটু বেশি লবণ। তারপরে দিয়ে দিলাম 3 চামচ আদা বাটা রসুন বাটা একসাথে 3 চামচ, 1.5 চামচ 1.5 চামচ। যেহেতু এটা সাদা বিরিয়ানি হইব তাহলে 1.5 চামচ 1.5 চামচ এনাফ। তো মশলাগুলো একটু কষানো হয়ে গেছে, তো পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পানিটা বয়লিং হওয়ার পরে চাউলগুলো ঢেলে দিতেছি। চাউল আর পানি যখন একসাথে হয়ে যাইব তখন ভালো করে জাম দিয়ে দেন, যাতে বিরিয়ানিটা পারফেক্টলি হয়। তার কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম উপর দিয়া। এখন চাউলে আর পানি একসাথে হয়ে গেছে, ভালো করে জাম দিয়া চুলা একদম স্লো করে দিয়ে রাখলাম পাক্কা 28 থেকে 30 মিনিট। যেহেতু আমার চাউলগুলা একটু বেশিক্ষণ ভিজছে, 30 মিনিট যেহেতু চাউলগুলো আমার ভিজছে, 30 মিনিট আমি দমে দিয়ে রাখলাম। তো এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজের বেরেস্তা বানাইতেছি। তারপরে বিরিয়ানিগুলো হয়ে আসলে উপরে একটু ছিটিয়ে দেন। পেঁয়াজের বেরেস্তা ভাজা শেষ, তো এখন মাছগুলো ভাজা নেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মশলা, সামান্য পরিমাণ হলুদ, এগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিলাম একটু সামান্য তেল, মাছগুলোর একটু মিক্স করা লাগে, যাতে তেলও দিলে যাতে মাছগুলো ফ্রাই করার সময় যাতে ফুইরা না যায়। ফুইরা গেলে তো মাছ, টুনা মাছ ফোড়া হয়ে গেলে আবার খাইতে ভালো লাগতো না। মাছগুলো বাইজা আলাদা রাখলাম আর বিরিয়ানিগুলো আলাদা থাকবে। বিরিয়ানি প্রায় হয়ে গেছে, ওইদিকে বিরিয়ানি দমে দিয়ে রাখছি। তো এখন মাছগুলো বাইজা নিতেছি। মাছগুলো প্রায় ভাজা শেষ। 1.5 কেজি চাউলের সাথে 1.5 কেজি মাছ। তো 1.5 কেজি চাউলের বিরিয়ানি আর 1.5 কেজি মাছ, টুনা মাছ। তো মাছগুলো থাকবে আলাদা আর বিরিয়ানিটা থাকবে আলাদা। এদিকে মাছ রেডি, বিরিয়ানিও রেডি আমার, সব কিছু আমার রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।